কারণ আমি যদি ওর সাথে ভালো থাকতে পারি, ওর সাথেই যদি সব মানিয়ে নিতে পারি, তাহলে সমস্যা কোথায়? ছেলেদের এমনি ভালো লাগে না, ছেলেদের প্রতি ফিলিংস না আইলে আমরা কি করতাম? এটা তো আমাকে দোষ না। এ এক আজব প্রেমের গল্প। প্রেমের টানে গোপালগঞ্জের তরুণী আরোহী ছুটে এসেছেন চাঁদপুরের ফরিদগঞ্জে আরেক তরুণী ঋতু আক্তারের কাছে। তাদের দাবি দীর্ঘ প্রায় 1 বছরের বেশি সময় ধরে ভালোবাসছেন একজন আরেকজনকে। মোবাইলে টিকটকের মাধ্যমে পরিচয়ের পর বিয়েও করেছেন তারা। তার উপর দুইজন দুই ধর্মাবলম্বী। আর এমন ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিরূপ মন্তব্যের ঝড় শুরু হয়। যদিও শনিবার সকালে তাদের দুইজনকে পুলিশের হাতে তুলে দেন ঋতুর পরিবার ও এলাকাবাসী। জানা গেছে বছরখানেক আগে টিকটকে পরিচয় হয় তাদের, তারপর শুরু হয় প্রেম। মেসেঞ্জারে বিয়ে করেছেন এমন তথ্যের ভিত্তিতে দুই তরুণী নিজেদের বিয়ে হয়েছে বলেও দাবি করেন। ইতোপূর্বে দুইজনে পালিয়ে ঢাকায় বাসা ভাড়া করেছিলেন কয়েকদিন। দুই প্রান্ত থেকে দুই পরিবার পুলিশের শরণাপন্ন হয়ে দুইজনকে উদ্ধার করে। দুই পরিবারের জিম্মায় দেয়া হয় তাদের। কয়েকদিন যোগাযোগ বন্ধ থাকলেও শুক্রবার গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে আরোহী মৃধা লোপা আবার ছুটে আসেন চাঁদপুরে। দুই তরুণীর দাবি তারা একসাথে সংসার করবেন, তা না হলে বেঁচে থাকাই কষ্ট হবে তাদের জন্য। আমাদের পরিচয় আর কি মানে টিকটক থেকে, তারপরে সে রিলেশনে যাই, পড়ালেখা বাদ দিয়ে দিছে এইসবের জন্য। আয় পড়ছি ঢাকায়, এটা নিয়ে থাকছে। এসে ভালোই আসলাম, 18 দিন আসলাম। আমার মায়া লাগছে, আমার আম্মু অসুস্থ ছিল, তো হেরা করে কইছে যে তুই তোর তো পাগলামি আর ভালো লাগে না, তো আয় তোর মাইনা নিমু সামনে থাকতে দিব। থাকতে দেওয়ানোর কথা কই এখন পুরা ইয়া করছে, কারণ এটা কার ইয়া। পরিবার যেমনি রাখবো আমরা অমনি থাকবো, আর যদি পরিবার না মানে আমরা আলাদা থাকবো, আর যদি এটা না হয় তাহলে ঋতুর পরিবারের দাবি মানসিকভাবে অসুস্থ ঋতু, তাই কারো কোনো কথাই মানতে রাজি নয় সে। তার উপর ঋতু মুসলিম আর আরোহী হিন্দু ধর্মের, এটা কোনোভাবেই সম্ভব না। ঋতুর বড় বোন বলেন ছোট বোনটাকে নিয়ে বেকায়দায় পরিবার। আরোহী তার বোনকে স্বাভাবিক জীবনে থাকতে দিচ্ছে না। তারা প্রাণপণে চেষ্টা করছেন বোনকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। আমার বোনে যাই মোবাইলে বলছে, কয় আমারও বলছে আম্মা কি করেন, চিন্তা করেন। তা আমাকে তুই কই, আমরা না টেনশন করতেছি। কয় আমি আসি মেয়ের কাছে। কোন মেয়ের কাছে? কয় হ্যাঁ, ওই যে মেয়ের সাথে কথা বলতেছি আরোহীর সাথে। তা আরোহীর সাথে তুই গেলি কখন? কয় আমার ঢাকা থেকে আইয়া নিছে। ফোনে ফোনে যোগাযোগ করে টাকা হারাইছে, মেয়ে টাকা হারিয়ে নিছে। আমগরে সব ভুলে দিচ্ছে যে আমরা চাই আমার বোনের। সমাজের লোকেরা তো দেখতেছে হিন্দু মানে না, আমরাও মানি না, আমার মায়ও মানে না। আমরা না ভাবতে আমার বোনেরা আনার জন্য বোনেরে নিয়ে আসতেছি। আমরা চাই না মরক, এটা দুইটা দুই আনা মরক গিয়া। এদিকে দুই তরুণীর প্রেমের এমন ঘটনাকে সামাজিক অবক্ষয় ও নৈতিক শিক্ষার অভাব বলেও মনে করছেন অনেকে। আর ও মেয়ে এটা কিভাবে সম্ভব ভাই? এগুলো আগে দেখতাম, মনে করেন না ফেসবুকে, ইন্টারনেটে, মানে কোনো ভিতরে ঢুকলে টিকটকে এগুলোর ভিতরে দেখতাম, আগে ভিডিও দেখতাম যে এই ধরনের কাহিনী, হয়তো বিশ্বাস করতাম না। এখন দেখি নিজের এলাকায় মানে এগুলা হইতেছে সচরাচর। তো এগুলা কিভাবে সম্ভব ভাই? এগুলা তো সমকামী। এই মেয়েটা হইলো, যে মেয়েটা গোপালগঞ্জ থেকে আসছে হইলো হিন্দু, আমাদের দিকে যে মেয়েটা হইলো মুসলমান। এটা কিভাবে সম্ভব ভাই? এগুলা ন্যাক্কারজনক ঘটনা। এগুলা যে ভাই দেশে না হয় আর বা এলাকার এই ধরনের ঘটনা যে আর না হয়, এগুলা ভাই সচেতন থাকা উচিত সবারই। এর আগেও ঋতুর পরিবার থানায় নিখোঁজ ডায়েরি করেন। পরে দুজনকে উদ্ধার করে পরিবারের জিম্মায় দেওয়া হয়। এখন আবার তারা একসাথে হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান পুলিশ। এই বিষয়ে আসলে দুইটা মেয়ে, তাদের মধ্যে আসলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, দুজনেই ফ্রেন্ডশিপ। তো এরকম কোনো লিখিত অভিযোগ তাদের পরিবারের কাছ থেকে এখন পর্যন্ত পাওয়া যায় নাই। যদি তারা কোনো অভিযোগ দেয়, আমরা সেই অভিযোগটা যাচাই বাছাই করবো, পরবর্তী ব্যবস্থা নেব। উজ্জ্বল রায়, মোহনা ডিজিটাল।